আসসালামু আলাইকুম সবাইকে টিআর আশিক এগ্রোতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সাথে আজকে একটা দুঃখের বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হলো আপনারা যারাই ভাই নতুন খামার করতে চাইতেছেন, হ্যাঁ, তারাই ভাই ভিডিওটা শুনবেন মনোযোগ দিয়ে, কারণ তাদের জন্য অনেক উপকারের ভিডিওটা, বুঝছেন। এই যে আপনারা যে আমরা যে খামার করি, আমার একটা ছোট খামার আছে। আমরা পাশাপাশি কোয়েল পাখি পালি, পাশাপাশি মুরগিও পালি, ঠিক আছে। এই কোয়েল পাখি আর মুরগি যে পালি, এই মুরগি কোয়েল পাখি যে আপনার ময়লা, হ্যাঁ, লিটার বা এগুলো যে পরিষ্কার করি আমরা, হ্যাঁ, বাসার থেকে পরিষ্কার করি। আমাদের আরেকটা জায়গা আছে, খালি জায়গা, ওই সেই জায়গাটা হালাই। কারণ আমাদের শহরে পড়ছে তো, মূলত সমস্যা হলে এটাই, বুঝছেন। গ্রাম সাইডে বলে এরকম ঝামেলা হইতো না আমার মনে হয়। এই মূলত শহরে পড়ছে দেখে এরকম ঝামেলাটা হইতেছে আমাদের সাথে, ঠিক আছে। এখন আমরা যে সমস্যায় পড়ছি, সেই সমস্যাটা হলো যে আমরা ময়লাগুলো যে জায়গায় হালাই, আমাদের জায়গায় কিন্তু আমরা গর্ত করে হালাই। তারপরও মনে করেন যে এলাকার মানুষের সমস্যা হয়, বুঝছেন। আর কি বলবো ভাই, এই জিনিসটাই হলো আমাদের সবচেয়ে বেশি কঠিন। আমাদের এই ফার্ম জগতে, ঠিক আছে, আমাদের কাছে সবচেয়ে কষ্টদায়ক ভাই এই জিনিসটাই। এই যে আমরা ময়লা ময়লা হালাই, খাবার দেই, মুরগিগুলোকে পাখিগুলো খাবার দেই, এগুলো ভাই কোনো সমস্যা না, লস হলেও ভাই আমার কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কিন্তু ভাই সমস্যা হলে যে ময়লাটা নিয়ে এই এলাকার মানুষ যে এত মনে করেন যে খারাপ তারা, হ্যাঁ, আমরা কিন্তু ময়লাটা গর্ত করে হালাই, তারপরেও তাদের নাকে গন্ধ চায়। কিন্তু ভাই আমরা যে যাতায়াত করি, ঠিক আছে, আমাদের ফ্যামিলি বা আশেপাশে আরো কিছু কিছু মানুষ আছে, তাদের কিন্তু সমস্যা হয় না। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা এলাকায় থাকেও না, তাদের সমস্যা হয়, বুঝছেন। এলাকায় তুমি নেতামি পাইলে ভাই এরকম সমস্যা করে তারা, বুঝছেন। মনে করেন যে দুই একটা জায়গা কিনছে বা বাড়ি ঘর কিনছে, এই কিনে মনে করেন যে এরকম ঝামেলা শুরু করছে, ঠিক আছে। এটা কি ভাই আসলে মোটে ঠিক? আমার তো মনে হয় এটা ঠিক না। কারণ ভাই এই যে এগুলো যে ঝামেলা করে আমাদের সাথে, এটাকে আল্লাহ দেখতেছে না? অবশ্যই তাদের বিচার করবে আল্লাহ। কারণ ভাই আমরাও চাই যে কিছু এটা দিয়ে এই খামার জগৎ আমরা তো খাড়া করে কিছু করার চেষ্টা করি, ঠিক আছে। তা আমাদের আয়ের উৎস করি, ঠিক আছে। এই আয়ের উৎসটা তারা করতে দিতেছে না, বুঝছেন। বাধা দিতেছে, বারবার বাধা দিতেছে, ঠিক আছে। এই পর্যন্ত প্রায় 4-5 বার আমাদের বাসায় বিচারে অবশ্য অলরেডি, ঠিক আছে। এখন পরবর্তী আমাদের বাসার ফ্যামিলিরা না করছে যেগুলো করতে, খামার করতে না। এখন আমরা যে কি করবো আমাদের মাথায় ঢুকতেছে, কারণ অনেকগুলো টাকা ইনভেস্ট করছি আমরা এই জায়গায়। এখন হুট করে মনে করেন যে টাকা ইনভেস্ট করছি, সেই টাকা তো আমরা যদি বিক্রি করে লাই, বাকিগুলো বা মুরগিগুলো বিক্রি করে লাই, তারপর কিন্তু ভাই আমাদের এই ইনভেস্ট উঠানো সম্ভব না, বুঝছেন। কারণ অনেকগুলো টাকা এগুলো অস্তে অস্তে আইব, বুঝছেন। কারণ একবারে তো ভাই এগুলো বেচালে সব আইব না, যা টাকা খরচ করছি। এখন কি করবো এটাই ভাবতেছি। মনে করেন যে আপনাদের এই লিটারগুলো যে ফালাই, হ্যাঁ, আপনারা যারাই মনে করেন যে খামার করেন, এই লিটারগুলো কই ফালাইবেন, এগুলো ব্যবস্থা করে পরে আপনারা খামার করবেন। কারণ নতুন নতুন অনেকে ইউটিউব দেখে ভাই শুরু করেন, হুটহাট শুরু করে ভাই বিপদে পড়ে যান। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো যে আপনারা খামার করার আগে চিন্তা ভাবনা করবেন আপনাদের এরিয়া কিরকম, ঠিক আছে, আপনাদের এলাকা কি গ্রাম সাইডে পড়ছে না শহর সাইডে পড়ছে, ঠিক আছে। এগুলো দেখা পরে আপনারা বিবেচনা কইরা যে ময়লাগুলো হালাইবেন, ময়লাগুলো হালাইলে এই এলাকার মানুষের সমস্যা হবে নাকি, এরকম পরিস্থিতি নিয়ে ভাই আপনারা খামার করবেন। আমাদের যে জায়গাটা, আমাদের কিছু খালি জায়গা আছে, এই খালি জায়গায় আমরা গর্ত করে ময়লা হালাই, তারপরে বলে মানুষের সমস্যা হয়। হ্যাঁ, আর কি বলবো ভাই, আমরা তো এখানটা কিছুটা টাকা প্রফিট পাইতেছি, এই কারণে মনে করেন যে মানুষের জলদাছে, বুঝছেন ভাই। এই হলো সমস্যা, কারণ তারা ভাই করতে পারতেছে না। হ্যাঁ, এইগুলো সমস্যা। এখন কি যে করি ভাই, মাথায় কিছু খেলতেছে না আমি। হ্যাঁ, এখন আপনাদের সাথে পরামর্শ চাই। আরেকটা সমস্যা হলো আমাদের এই যে ডিম বিক্রি করতে দেয়া, ঠিক আছে। এই যে আমরা যে ডিম বিক্রি করতে দেয় ভাই, আমরা মূলত খুচরা বাজারে ডিম বিক্রি করি, কিন্তু ব্যস্ত থাকার কারণে আমি 2-3 দিন ধরে ডিম বিক্রি করতে পারতাছি না, ঠিক আছে। এই যে আমাদের অনেকগুলো ডিম জমে গেছে, আপনার দেখতেছেন আপনারা, প্রায় 300-400 ডিম জমে গেছে অলরেডি। কিন্তু আমরা পাইকারি বাজারে যে ডিম, হঠাৎ পাইকারি বাজারে গেলে ওরা নিতে চায় না, বুঝছেন। অনেক ঝামেলা করে, সিন্ডিকেট সিস্টেমে ব্যবসা করে না, বুঝছেন। আমি মনে করেন যে আমার কথা হলো, আমি 2 টাকা যেখানে লাভ পাবো সেখানে বিক্রি করবো না। এখন হুটার তো আমার কাছে নিয়ে গেলে ভাই ওরা রাখতে চায় না, বুঝছেন। কারণ আমার কাছে এতদিন দেও নাই, এখন তুমি দিতেইছো কি কেন, এতদিন খুচরা বেচছো, তাহলে এখন তুমি খুচরা বেচো না কেন? না ভাই, এরকম ঝামেলা আপনারা পড়তে পারেন। এই কারণে আপনাদেরকে আমি আগেই বলি যে আপনারা যারা এই নতুন ব্যবসা করতে চান, হ্যাঁ, এরকম সমাধান নিয়ে আপনারা ব্যবসা করবেন। আর আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করুক।